আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার। ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। আমরা প্রাচীন ফেরাওদের সমাধিগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? ও আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার ও কাটবো। মাই গড! কেউ একজন 4,500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল। একদম, এই পিরামিডটা প্রায় 4,500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন। এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়। তাহলে চলো যাওয়া যাক। ওহ, ওহ, ওহ! ভাই, এটা আমি কি দেখছি? এটা তো অসাধারণ। 4,600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। কেমন অভিশাপ আছে এখানে? তুমি জানতে চাও? না। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব।